বলিব কি মাগো তোর বিকুলার কপাল ভেঙেছে। বেহুলারি মাসুর তোকে উৎসব দিয়েছে, কোনো আশীর্বাদ দেয়নি? বললাম বললাম মা, মা না আমাকে আশীর্বাদ দিয়েছে বল না। মা আমাকে আশীর্বাদ করেছে। বেহুলা বললাম আমি না পঞ্চগুলি লোহের কলাই রন্ধন করব। কিন্তু কেমন করে? পালারে বাড়ি হতে পালের বাড়ি হতে কাছাড়ে কাছে সরাই এনে দাও আনাই হলা বিনা মায়ের নামে সরল করি আমি কি রান্ধন করব না। বেহুলা দুঃখ করিস না মা, দুঃখ করিস না। জামা যা অন্তপুরের মাঝে, আমি সব এখনই ব্যবস্থা করছি মা। জামাটা তুই অন্তপুরের মাঝে যা। আরে বিলম্ব খুঁড়ে ডাবা বেহুলা আর থেকে বিলম্ব খুঁড়ে না ডাবা না আমার তুমি জোগাড় করে দাও। আয় মা, আমি আসি আয় মা, আয় মা, বেহুলা আয় মা। তাই তো আজ অভাগিনী বেহুলা বড় বিপদে পড়েছে। আর বিলম্ব করলে হবে না, এই মুঠে ডাকতে হবে দাঁড়িকে। কোথায় বাবা দাঁড়ি? দাঁড়ি আমাকে ডাকছে রানী? আমি ডাকছি বাবা। কেন রানী? আজ যে বড় বিপদ হয়ে গেছে, যেতে হবে পালার বাড়ি। কেন রানী? আনতে হবে কাছাড়ি কাছে সরা। ফেরার পথে বিনের দোকান থেকে নো আড়াই হলো উলবে না। বেশ রানী, এই মুহূর্তে তোমার কথা মতন আমি চললাম সেই পালের বাড়িতে। তাই তো এখন আমি যাই কোথায়? বলি ও দাদা, গোদাই পালের বাড়ির কোনটা বলতে পারবে? আরে এইটা ঠিক আছে, এই মুহূর্তে আমি বাইরে থেকে ডেকে ডেকে যাই, দেখি গোদাই পাল সাড়া দেয় কিনা। বলি গোদা আমায় চাকরি না বৈশাখে গদাই চন্দ্র পালে বলে ডাকলে কে? চাকরি না বৈশাখে, চাকরি না বৈশাখ গদাই চন্দ্র পালে বলে ডাকলো কি? কোমর নিহর দের কি জানো না বইয়ের চিন্তা কেঁদে মরি ভেবে হইসারা মলিনী হারা দের কি জানো না বইয়ের চিন্তা কেঁদে মরি ভেবে হইসারা। আমার কেঁদে মোর কাঁদাবি যে মা বুগো, আর কেঁদে মোর কাঁদাবি যে মা বুগো। কেদাই দুটো ভাদরে, কেদাই দুটো ভাদরে, কেদাই দুটো ভাদরে গদাই চন্দ্র পালে বলে ডাকলো কি? চাকরি না বৈশাখী গদাই চন্দ্র পালে বলে ডাকলো কে? আমি তোর তারা মাজুরি বাচ্চা বলেছিলে জীবনে মনে নেই সহনে স্বপ্নে একই সাথে দিন কাটাবে। তাহলে এরকম আমার বেইমানি করে চলে গেল। লাল বেনারসি জড়িয়ে তুমি যে আমার সীমানাটা ছড়িয়ে গেলে হারানো দিনের মতো তুমি হারিয়ে গেলে, তুমি হারিয়ে গেলে। জড়িয়ে তুমি যে আমার সীমানাটা ছড়িয়ে গেলে হারানো দিনের মতো তুমি হারিয়ে গেলে, তুমি হারিয়ে গেলে।
বলো গো আমার দু চোখে আঘাত তুমি দিলে উপহার কি অপরাধ ছিল বলো গো আমার দু চোখে আঘাত তুমি দিলে উপহার সাপে সাপে তুমি নিঠুর হাতে সাপে সাপে তুমি নিঠুর হাতে ঘুরিয়ে দিলে সাদা দিনের মতো তুমি হারিয়ে গেলে তুমি হারিয়ে গেলে অভিমান নিয়ে গিয়েছ চলে সে কথায় আমায় তুমি গেলি না বলে কি অভিমান নিয়ে গিয়েছ চলে সে কথায় আমায় তুমি গেলি না বলে সাপে সাপে তুমি নিঠুর হাতে সাপে সাপে নিঠুর হাতে ঘুরিয়ে দিলে হারানো দিনের মতো তুমি হারিয়ে গেলে তুমি হারিয়ে গেলে চল একটা বাউলে অনুরোধ করেছে ছোট করে একটা গিয়ে দিই যে পালার মূল পর্বে ফিরে যাবে তুমি নিজে মুখে বলেছিলে বাসবো ভালো জানা কেন তবে ব্যথা আমায় দিলে যে আমাকে কাঁদা তুমি কেন যে আমাকে কাঁদা নিজে মুখে বলেছি বাঁচবো ভালো জনম ভরে নিজে মুখে বলেছি বাঁচবো ভালো জনম ভরে কেন তুমি আমায় দিলে কেন যে আমাকে কাঁদা কেন যে আমাকে কাঁদা
একই সাথে দুটি ফুল ফুটেছিলাম আমরা, কত যে প্রেমের খেলা খেলেছি গো মোরা। কেমন তোমার পাশানো দিদার, কেমন তোমার পাশানো দিদার, আমাকে তুমি দিলে কেন যে আমার দরদিয়া রে ও দরদি কেন যে আমার मुझे आवाज के कादार, क्या मुझे आवाज के कादार। কোথায় গেলি কোথায় গেলি কোথায় গেলি আমায় পাছান দেখে কোথায় গেলি কোথায় গেলি গদা ও তুই কেন আমায় ছেড়ে চলে গেলি রে? চিন্তা করো, আমি কোথা থেকে না কোথা থেকে খুঁজে খুঁজে আসছি, এখানে বসে কান্নাকাটি করছে। বলি ও গদাই, কোন শালা রে, কোন ফুয়ারের বাচ্চা, কোন কুত্তার বাচ্চা, জানোয়ারের বাচ্চা? যদি তোর বাবা মরে যেত তুই শান্তি মনে কাঁদিনি, মানুষ একটু শান্তি মনে কাঁদতে যায়, মানুষের কাঁদিয়ে দিবি নি। চিন্তা করো, আমি ওর বাপের ভাই খুড়ো, আমি নাকি ওর শালা। গদাই সামুকে তাকিয়ে দেখে তোর বাপের ভাই খুড়ো এসেছে। ও কাকা আমার কি সাড়ে সবটা হলো গো, ওর মা মারা গেছে। ও কাকা আমার মা যদি মারা যেত আমার গলা কাঁচা বাঁধা থাকতো গো। তা তো অবশ্যই, নিশ্চয়ই মনে হয় শাশুড়ি মা মারা গেছে। আচ্ছা বাবা গদাই, তবে কিন্তু শাশুড়ি মা মারা গেছে? আমার ঝাড়ে পড়েছে গো। বাবা তোর কথা আমি কিছু বুঝতে পারছি না, তবে কিন্তু শালি মারা গেছে। আলি আলি যাচ্ছে গো, আলি আলি যাচ্ছে, মেন ব্যাপারটা বুঝতে পেরেছি, মনে হয় বৌমা গেছে। যাই হোক বাবা গদাই, তা অনেকক্ষণ এসেছি, জল পিপাসায় বুকটা ফেটে যায়, বৌমার ডাক, এক গ্লাস জল খেয়ে আমি কি হলো বলো? এটা কি ব্যাপার? আরে ও তো এতক্ষণ কাঁদছিল, তো সে ঘা দিলে কেন ভাই? এসে ঘা দিলাম মানে? আরে ওর তো বউ মারা গেছে। বউ মারা গেছে? হ্যাঁ, বউকে মা বলে বলে কাঁদছিল। তোর বউয়ের তো মা বলেই ডাক। চিন্তা করো এখন আমি কি করবো? দাঁত লেগে গেছে, কানে কাটি দাও। আমি কি তোর বউ? আমি বুঝতে পারি টেনশনে তো জড়িয়ে আরে হারামির বাচ্চা, বউ মরে গেছে, তুই মামা বলে কেঁদে পাগলা হচ্ছে। সে আমার মার মতো ছিল, তোর বৌমার একখানি গুণ ছিল, অনেক গুণ ছিল, বৌমার গুণ ছিল, অনেক গুণ ছিল। নিশ্চয়ই বউকে মা বলে ডাকা যায় যদি মায়ের মতন গুণ থাকে। কি গুণ ছিল বল দেখে শুনি। শুনবি আমার অতি সাদের বিয়ে জমি বন্ধক দিয়ে বউ গেছে মরে। অতি সাদের বিয়ে জমি বন্ধক দিয়ে 3 দিনের জ্বরে বউ গেছে মরে। মায়ের হাতে ছিল চুরি ভেজে দিত, বউ বিনা মুড়ি আমার পেটে তো পারি না। অতি সাদের বিয়ে জমি বন্ধক দিয়ে, আমার অতি সাদের বিয়ে জমি বন্ধক দিয়ে। মায়ের পায়ে ছিল মন ধুয়ে খেতাম,
পায়ে মল ছিল, সেই মল ধুয়ে তুই জল খেতিস। তাতে আমার শরীর খুব ভালো থাকতো। ভালো থাকতো? তোর বৌমার একখানি নাম ছিল। কি নাম ছিল বল শুনি? আমার নাম ছিল অষ্ট। আমার কোলে এসে অষ্ট নামে ছিল অষ্ট, কোলে এসে অষ্ট বহু বিনাশ করেছো, কোলে তোমার অতি শান্তির বিয়ে জমি বন্ধক দিয়ে আমার, অতি শান্তির বিয়ে জমি বন্ধক দিয়ে। বৌমা মরে গেছে, তার জন্য কেঁদে কোনো লাভ নেই। সে চলে গেছে, তার আর ফিরে পাওয়া যাবে না। তোর খুড়ো যখন জীবিত আছে, আর তোকে বিয়ে দেব। তুই বিয়ে দিবি? আমি বিবাহ দেব। তুই আমার জন্য মেয়ে দেখেছিস? একদম দেখে রেডি করে। তোর হেভি চিন্তা ভাবনা, একদম হেভি চিন্তা। পাড়ায় মেয়ে দেখেছিস? কেন? ওই হয়তো পাটার ওপারে, ভাটার ওপারে মেয়ে দেখেছিস? পেলে বাবলু। মেয়ের নাম কি কাকা? এর নাম হলো পাঁচি। কাঁচি? কাঁচি হবে কেন? এর নাম হলো পাঁচি। কাঁচি? তার জিনিসপত্র দেবে? কি কি লাগবে তুই বল। ঘটি বাটি থালা গ্লাস হাঁচি মাঝি বারবারি সিঁড়ি সিঁড়ি ডিশ স্যান্ডোনা মোটরসাইকেল বাইক। তাহলে কটা হলো? 16টা। 16টা। তোর কি 16 ছাড়তে হবে? তোর বাবার 16 শ্রাদ্ধ হবে। হারামির বাচ্চা, আমার বাবার সাথে হবে। হারামির বাচ্চা, আমার 16টা জিনিস লাগবে। 16টা জিনিস? হ্যাঁ। ঠিক আছে, সবকিছু দেবো। দিবি? হ্যাঁ দেবো। তাহলে চলে যা। কোথায় যাচ্ছি? এই অবস্থা কোথায় যাচ্ছি? কেরম করে যাবি? তা বিয়ে করতে গেলে কেরম সাজে যেতে হয় জানি না। কেরম সাজে যাবি? বর্ষা সেজে আসতে হবে। আমি কোথায় থাকবো, তুই কোথায় থাকবি? শোন, তুই থাকবি কার্তিক দাদের বাথরুমের পেছনে, চুপটি করে হনুমানের মতন বসে থাকবি। আমি মেয়ের বাড়ি থেকে যখন সাড়া দেবো, সিগন্যাল পেয়ে একদম চোঁচা কেটে দেবো। তাহলে আমি কার্তিক দার বাথরুমে থাকবো। হ্যাঁ, তুই তাহলে চলে আসবি। হ্যাঁ। তবে চলে যাই। চল যাই। যাই। আর কি বলবো রে দাদা, মেয়েটার বিয়ে গুলো না কত বড় হয়ে গেল। কি বলবো তাই বুঝতে পারছি না। ভবে চাহিলাম যারে, আমি পাইলাম না তারে। সে এখন বা করে আনির ঘরে, সে এখন বা কি হয়েছে করে অন্যের ঘরে। হবে চাহিলাম যারে, আমি পাইলাম না তারে। সে এখন বা করে অন্যের ঘরে, সে এখন বা করে অন্যের ঘরে।
এমন ভালোবাসা যেন কেউ না করে সে এখন বারে আহান্নের ঘরে হবে জানিলাম জানি আমি পাইলাম না তারে সে এখন বারে আহান্নের ঘরে এখন বারে আহান্নের ঘরে এখন বারে হ্যালো, এই মাঠের অন্যতম সদস্য অর্জুন সর্দার এই দাদের গানে সন্তুষ্ট হইয়া মাত্র 20 টাকা উপহার করলো, একটা গানের অনুরোধ করলো, ভাটিয়ার সুরের গানে অনুরোধ করলো। আমার সোনা বন্ধুরে তুমি কোথা রইলা রে? দিবানিছি তোমার আমি দিবানিছি তোমার বন্ধু তুই যা মরি রে আমার সোনা বন্ধু রে কোথা রইলা রে আমার সোনা বন্ধু রে তুমি কোথা রইলা প্রথম দেখার কালে বন্ধু কথা দিয়েছিলে প্রথম দেখার কালে বন্ধু কথা দিয়েছিলে ভুলিবে না মোরে ভুলিবে না মোরে এ জীবন গেলে আমি না পাই তোমারে আমার জীবনের তরে না পাই তোমারে আমার জীবনের তরে সোনার জীবন অঙ্গার হইয়া তোমার জীবন অঙ্গার কইরা তোমার লাইগারে আমার সোনা বন্ধু রে তুমি কোথা রইলা রে আমার সোনা বন্ধু রে তুমি কোথা রইলা ভুলতে পারো বন্ধু তুমি আমি ভুলি না ভুলতে পারো বন্ধু তুমি আমি ভুলি না মরণ কালে একবার যেন পরকালে একবার যেন তোমায় দেখা পাই আমি না পাই সে কালে প্রেম যাইতে বিপদে না পাই সে কালে যাই যদি বলে তখন কিন্তু বলবো আমি তখন কিন্তু বলবো বন্ধু প্রেম কিছু না রে আমার সোনা বন্ধু রে কোথা রইলা রে আমার সোনা বন্ধু রে তুমি কোথা রইলা রে তোমার আমি বানিয়েছি তোমার বন্ধু পূজা মরি রে আমার সোনা বন্ধু রে তুমি কোথা রইলা রে আমার সোনা বন্ধু রে তুমি কোথা রইলা রে আমার সোনা বন্ধু রে তুমি কোথা রইলা রে দিতে পারলাম না। নমস্কার, এই মাঠের আরো অন্যতম সদস্য আমাদের বহুত পুরাতন দাদা দিলীপ সর্দার এই দাদার গানে সন্তুষ্ট হইয়া মাত্র 20 টাকা উপহার করলো, আরো একটি গানের অনুরোধ করলো। ওমা পালায় আগে নিয়ে যাবো না কি একটা গান করব সবাই আপত্তি করছে সবার নিয়ে তো আমাদের চালাতে হবে ছোট করে একটা ছোট করে আমার প্রেমের বাতি জ্বালাইয়া
আমারে ফুলাইয়া চইলা গেলে কোন ঢাকা সব কিছু কি মেলে টাকায় সব কিছু কি মেলে টাকায় প্রেমের বাতি জ্বালাইয়া আমারে ফুলাইয়া চইলা গেলে কোন ঢাকা সব কিছু কি মেলে টাকায় সব কিছু কি মেলে টাকায় আমি যেমন ভালোবাসি বাচ্চা রহিমকে আমি যেমন ভালোবাসি বাচ্চা ছেলে রহিমকে তেমন ভালোবাসি বন্ধু তুমি তোমারে বন্ধু আমি তোমারে আমি ভাত রাধিয়া চুল বাঁধিয়া ভাত রাধিয়া চুল বাঁধিয়া পয়সা থাকি তোমার আশায় সব কিছু কি মেলে টাকায় সব কিছু কি মেলে টাকায় আমি ওই না স্টেশনে পয়সা তোমার আশা কারণ বন্ধু দেখা তুমি করে আমার আমি স্বপ্ন দেখিয়া উঠি কাঁদিয়া স্বপ্ন দেখিয়া উঠি কাঁদিয়া পয়সা থাকি তোমার আশায় সব কিছু কি মেলে টাকায় বন্ধুরি সব কিছু কি মেলে টাকায় আমার প্রেম বাতি জ্বালাইয়া আমারে ভুলাইয়া চইলা গেলে কোন ঢাকায় সব কিছু কি মেলে টাকায় বন্ধুরি সব কিছু কি মেলে টাকায় সব কিছু কি মেলে টাকা মেয়েটা বড় হয়ে গেল বিয়ে দিতে পারলাম না ওই আমি ভালোবেসে ভিখারি হলাম ঘুমাছে কি তুমি হলে রানী গো ভালোবেসে ভিখারি হলাম তুমি হলে রানী কে তুমি তোমারই ঘরে চলে গো পদি তোমারই ঘরে চলে গো পদি আন্ধারে আমি কেঁদে মরি কে গো কে গো ভালোবেসে ভিখারি হলাম তুমি হলে রানী গো ভালোবেসে ভিখারি হলাম তুমি হলে রানী গো ভালোবেসে ভিখারি হলাম তুমি হলে রানী কে তুমি পাচিনি মা পিছনে তাকিয়ে দেখো কি দেখি দাদা এতদিন পরে আমার কথা মনে পড়েছে এতদিন পরে তোদের কথা মনে আর পড়েছে দাদা সে কথা আর ভুলে আর লাভ নেই যাই হোক কে আমি আছি আর তোমার কাছে কি বলবো এখন মোটামুটি ভালো আছিস তো ভালো কি করে থাকবো কেন তোমার দাদা তো কেরালায় চলে গেছে কেরালায় চলে গেছে হ্যাঁ আর মাথার উপরে মেয়েটা বড় হয়ে গেছে এখনো বিয়ে দিতে পারিনি এখনো বিয়ে দিসনি মেয়ে কোনো সম্বন্ধ পাইনি তাই বিয়ে দিতে পারিনি কি সর্বনাশ তোর মেয়ের বয়স 40-এ পা দিতে চললো তুমি জানো না কত 40 কত বেশি হয়নি এই তো ভাদ্র মাস পার হয়ে আশ্বিন মাসের আজকে 2 তারিখ মনে হয় হ্যাঁ তা আমার মেয়ে তো 56 পা দিয়েছে 56 হ্যাঁ তাও বিয়ে দিতে পারিনি তা কি করে যদি না সম্বন্ধ হয় তা বিয়ে দিতে পারি শোন তোর মাথা থেকে আমি বোঝা লাওয়াতে এসছি। ও দাদা তাই বল কি বলছো তোর মেয়ের জন্য আমি একটা ছেলে দেখেছি তুমি আমার মেয়ের জন্য ছেলে দেখেছো হ্যাঁ। ও দাদা পায়ে ধুলো দাও না পায়ে ধুলো নি তুমি আমার কোটে ভেঙে দাও আমি তো ভাঙিনি তুমি বসো বসো কতদিন পরে হ্যাঁ বলো হ্যাঁ দি বলো তা বলছি হ্যাঁ দা হ্যাঁ বলো দি বলো তা ছেলের বাড়ি কোথায় কেন ওই পালপাড়ায় 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 হ্যাঁ। কে গো কেন সেই গোদাই পাল কার ছেলে ভটকো 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 গোদাই ভটকার ছেলে গদাই হ্যাঁ। ও মা সে তো বুড়ো হয়ে গেছে তুই আমার ঠেলে ফেলতিস কেন বলতি তা তুমি এমন একটা সম্বন্ধ এনেছো ছেলে বুড়ো হয়ে গেছে মাথায় বড় টাক আর ওই ছেলে আমার মেয়ে পছন্দ করবে না না গদাই যদি বুড়ো হয় তা তোর মেয়ের বয়সটা কত আমার মেয়ে আমার কাছে করছি ও এখনো কচি আছে। বাচ্চা এই শোন তাছাড়া আমার মেয়ে তো এডুয়া সেন্টারে